আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি পর্ব শুরু করছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ব্রেড রসমালাই, যেটা কিনা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। অনেক সময় রসমালাই খেতে ইচ্ছে করলেও দেখা যায় দোকান থেকে কেনা সম্ভব হচ্ছে না বা বাসায় তৈরি করাটা ঝামেলা, তখন কিন্তু ঝটপট উপায়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। ব্রেড রসমালাইয়ের জন্য প্রথমে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে নিয়েছি 1 লিটারের মতো তরল দুধ। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হাই হিটে রেখে আমি নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি, যেন নিচ থেকে লেগে না যায়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের বিচিটাকে আলাদা গুঁড়া করেও দিতে পারেন, এতে করে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। মালাইটাকে ক্রিমি হওয়ার জন্য এখানে আমি 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা আমার নর্মাল ফ্রিজে ছিল, যার কারণে এর ঘনত্বটা অনেকটাই ঘন। সেজন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো তরল দুধ অ্যাড করে এটাকে একটু পাতলা করে নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো চিনি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মালাইয়ের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য আমি কিছুটা দুধ একটা কাপের মধ্যে তুলে রাখছি। আর এই দুধের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ জাফরান ভিজিয়ে রাখবো। আর জাফরানটা দিলে এর কালার এবং ফ্লেভারটা চমৎকার আসে। আবার অনেকে এই জাফরানের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। দুধটাকে জাল করতে করতে দুধের মধ্যে কিন্তু অনেকটা মালাই জমে গেছে এবং দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এই মালাইয়ের মধ্যে যে এলাচগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিয়েছি কাঠবাদাম কুচি 2 টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা জাফরানের দুধটা। মালাইটা তৈরি হয়ে গেছে আর এটা ঠান্ডা হতে হতে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। মালাইটাকে এক সাইডে রেখে দেব কুসুম গরম অবস্থায় আসা পর্যন্ত। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 6 পিসের মতো পাউরুটি। তো পাউরুটির মাঝ বরাবর একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এমন কুকি কাটার যদি সবার বাসায় অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আপনারা স্টিলের গ্লাস কিংবা যে কোনো ধরনের কৌটার মুখা দিয়েও কেটে নিতে পারেন। আর চাইলে এই ব্রেডের সাইজটাকে আরও ছোট কিংবা বড় করে নিতে পারেন। আমি এই সবগুলো একই সাইজে কেটে নিচ্ছি। আর একই প্রসেসে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। আগে থেকে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এটা কিন্তু এখনও কুসুম গরম অবস্থায় আছে। আর এই মালাইটাকে একেবারে ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম কিন্তু রাখা যাবে না, এটাকে কুসুম গরম অবস্থাতেই রাখতে হবে। আর এই পাত্রে আমি 3 পিসের মতো পাউরুটি দিয়ে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে হালকা হাতে একটু চাপ দিয়ে নিচ্ছি, যেন মালাইটাকে সোপ করে নেয়। এই মালাইটাকে সোপ করে পাউরুটির পিসগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে এবং নরম তুলতুলে হয়ে যাবে। এবার এই পাউরুটি স্লাইসের ওপরে কিছুটা পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। আর এই রসমালাইটাকে আমি বিভিন্ন পাত্রে একইভাবে সাজিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে তারপরে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। মালাইয়ে ভরপুর, নরম তুলতুলে, একেবারে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে। অসম্ভব মজার এই ডেজার্টটি আপনারা তৈরি করে দেখতে পারেন। হুবহু রসমালাইয়ের টেস্ট কিন্তু পাওয়া যাবে না, কিন্তু খেতে দুর্দান্ত। আমার এই ঝটপট রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে বা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।